One small step for man, one giant leap for mankind. ৫৪ বছরের নিস্তব্ধতা ভেঙে আবার চাঁদের বুকে মানুষের পদচিহ্ন। অ্যাপোলোর যুগ শেষ, দীর্ঘ অর্ধ শতাব্দী পর শুরু হলো নাসার আর্টেমিস মিশন। ঘণ্টায় ২৪,৫০০ মাইল গতিতে ধেয়ে যাচ্ছে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট SLS। সাথে আছে ৪ জন অকুতোভয় মহাকাশচারী। ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং ইতিহাস গড়েছিলেন। ১৯৭২ সালের পর থেকে চাঁদের মাটি আর মানুষের স্পর্শ পায়নি। কেন এই দীর্ঘ বিরতি? কারণ এবার লক্ষ্য শুধু যাওয়া আর ফিরে আসা নয়, এবার লক্ষ্য চাঁদকে জয় করার। নাসার SLS রকেটটি সার্টান 5 এর চেয়ে ছোট হতে পারে, কিন্তু এর শক্তি ১৫% বেশি। ২৭ টনেরও বেশি ভার বইতে সক্ষম এই দানবীয় যানটি এক প্রযুক্তিগত বিস্ময়। ভেতরে আছে ১১ ফুটের অত্যাধুনিক ওরিয়ন ক্যাপসুল। প্রচণ্ড উত্তাপ আর মহাকাশের প্রতিকূলতা সহ্য করতে এটি বিশেষভাবে তৈরি। ৪ প্রজন্মের প্রযুক্তিগত বিপ্লব এখন এক সুতোয় বাঁধা। কিন্তু কেন এই মিশনের নাম আর্টেমিস, তাই জানব। গ্রিক পুরাণে আর্টেমিস হল চন্দ্রদেবতা অ্যাপোলোর যমজ বোন। আসল টুইস্টটা এখানেই। চাঁদ আসলে মানুষের শেষ গন্তব্য নয়, চাঁদ হবে মানুষের প্রথম আউটপোস্ট বা মহাকাশ স্টেশন। আর্টেমিস মিশন সফল হওয়া মানে খুলে যাবে মঙ্গল গ্রহের দরজা, অর্থাৎ চাঁদকে মানুষ ব্যবহার করবে অন্য গ্রহে পৌঁছানোর লঞ্চ প্যাড হিসেবে। মানুষ আর মহাকাশে পর্যটক হয়ে থাকতে চায় না, এবার হতে যাচ্ছে মহাকাশের বাসিন্দা। ৪ প্রজন্ম ধরে মানুষ শুধু পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছে। আজ সেই স্বপ্ন ধুলোবালির সীমানা ছাড়িয়ে বাস্তবের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। পূর্বপুরুষেরা চাঁদে পা রেখেছিলেন ইতিহাস করতে, আর এবারের এই যাত্রা পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে। এটা শুধু বিজ্ঞানের জয় নয়, এটা মানুষের অদম্য কৌতূহলের চূড়ান্ত প্রমাণ। চাঁদে কি সত্যি সম্ভব মানুষের বসতি করা, নাকি এবারও মহাকাশের অসীম রহস্যের কাছে আবারও হার মানবে মানবজাতি?